আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাহটা আমাদের এই বাংলাদেশে পরিচিত হলো সুন্নত। সুন্নত নামে মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আম জনতা সবাই চিনে। সুন্নত বললে সবাই চিনে, সুন্নাহ বললে আবার অনেকে নাও চিনতে পারে সাধারণ মানুষ। তো এই জন্য বেশি পরিচিত আমাদের দেশে সুন্নত নামে, কিন্তু এটা শুদ্ধ আরবি উচ্চারণ হলো সুন্নাহ। সুন্নাহ মানে হলো তরিকা, সুন্নাহ মানে হলো সিরা, সুন্নাহ মানে পদ্ধতি, কর্মপদ্ধতি, রাস্তা। এটাকে আরবিতে বলা হয় সুন্নাহ। মূলত যে কোনো কর্মপদ্ধতি, যে কোনো রাস্তা, যে কোনো পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। তবে এখানে আমরা সুন্নাহ বলতে আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সুন্নাহ বলতে আমরা বুঝবো সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ না বললেও সুন্নত বললে আমরা বুঝি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। এটাকে বোঝানোর জন্যই আমরা মূলত সুন্নাহ শব্দটা ব্যবহার করে থাকি। সুন্নাহ এটা অত্যন্ত ব্যাপক একটা শব্দ। মানে এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, এটা সুন্নত না। সুন্নতটা আকীদার ক্ষেত্রে সুন্নত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে সুন্নত, এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অর্থাৎ সুন্নতটা অনেক ব্যাপক একটি বিষয়। হাদিসের দৃষ্টিতে যে সুন্নাহ, এই সুন্নাহটা অনেক ব্যাপক একটি বিষয়। অর্থাৎ এটি শুধু ইবাদতের মধ্যে কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আকীদার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে, এটি ইবাদতের মধ্যে, এটি মুআমালাত লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে, এবং আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত প্রযোজ্য। এই সুন্নতের সংজ্ঞা দিতে গিয়ে কিছু মুহাদ্দিসিন এবং ফকিহদের মধ্যে সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে। মানে মুহাদ্দিস যারা হাদিসের ক্ষেত্রে গবেষক, হাদিসের পণ্ডিত, মুহাদ্দিসিনদের মতে সুন্নত বললে সব কিছুকে বোঝানো হয়। মুহাদ্দিসিনেরা সুন্নাহর সংজ্ঞা দিচ্ছেন এইভাবে যে আস-সুন্নাহ হিয়া কুল্লু মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিল কোরআনিল কারীম। কোরআনে কারীম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সবগুলোর নাম সুন্নাহ। এটা মুহাদ্দিসিনদের ভাষায়। মানে কোরআন ছাড়া যতগুলো হাদিস আছে এই সবগুলো হাদিসের নাম হইল সুন্নাহ। এর ভিতরে মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও সুন্নাহ, কাজও সুন্নাহ, অনুমোদনও সুন্নাহ। আও সিরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী বর্ণনা করা হয়েছে, এটাও সুন্নাহ। আও খালকিন আও শামাইলিন আও আখবারিন, পূর্বেকার যুগের নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে, পূর্বেকার যুগের অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে, এগুলোও সুন্নাহ। আও সিফাতিন খালকিয়্যা আও খুলুকিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক যত বর্ণনা এসেছে এই সবগুলাকে একত্রে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় সুন্নাহ। কিন্তু ফকিহদের ক্ষেত্রে সুন্নাহটা একটু ভিন্নতর। ফকিহদের মতে সুন্নাহ হইল যে যেটা ফরজ না ওয়াজিব না, এটার নাম সুন্নাহ। মানে ফকিহরা শরীয়তের হুকুম আহকামকে কয়েকটা ভাগে ভাগ করছেন, যে প্রথমে ফরজে আইন, তারপরে ফরজে কিফায়া, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এইভাবে ফুকাহায়ে কেরাম একটা শ্রেণী বিভাগ করেছেন ইবাদতগুলোর। তো তাদের মতে যেটা ফরজ না ওয়াজিব না এটা হলো সুন্নাহ। এটা হলো ফকিহদের দৃষ্টিতে, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে এই সংজ্ঞা।
আর আকীদার দৃষ্টিতে সুন্নাহ হলো যেটা বেদাত না, বেদাতের বিপরীত যে আকীদা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা, এটার নাম হলো সুন্নাহ। আর এই আকীদার বহির্ভূত যত আকীদা, এগুলোর নাম বেদাহ। আচ্ছা, সুন্নত কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ভিতরে অন্যদের কাজও সুন্নতের আওতাভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে সাহাবায়ে কেরামের সাথেও সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। কারণ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট, সরাসরি ছাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন, অথবা করতে বলেছেন, অথবা অনুমোদন দিয়েছেন, এটা সার্বিকভাবে বাস্তবায়ন হয়েছে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদিন, হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নত। এই জন্য সুন্নতটা মানে সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না দেখে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন না পেয়ে, নির্দেশ না পেয়ে কোনো আমল, কোনো ইবাদত করেন নাই। কারণ তাদের আদালতের প্রতি আমরা, তাদের ন্যায়পরায়ণতার প্রতি আমরা বিশ্বাসী। এটা আমাদের আকীদার একটা অংশ, যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ। তারা কখনো মিথ্যা বলেন নাই, কোনো মিথ্যা কাজ করেন নাই, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এজন্য সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম তাদের আমাল সহ তাহলে কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ছিল 23 বছর, আর খোলাফায়ে রাশেদিনের সময়কাল ছিল 30 বছর। তাহলে 30 + 23, এই 53 বছরে ইসলামের যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এগুলাই সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত অভিহিত হবে। এর বাহিরে গেলেই তখন সেটা আর সুন্নতের আওতাভুক্ত হবে না। সেটা হয় জায়েজের আওতাভুক্ত হবে যদি দলিল থাকে, আর দলিল বিহীন হইলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে।